DJ Bapi, Dusha 1 number 4. উলুধ্বনি হরি হরি সারা জীবন ও শান্তি পাবি তুই সারা জীবন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ। দেখবেন বনে গাই গরুগুলো চড়তে যায়, ঘাস খেতে যায়। তা একবার কি হয়েছে, বড় বড় গাই গরুর সাথে দেখবেন ছোট বাছুরগুলো কিন্তু চড়তে যায় মাঠে জঙ্গলে। আজকে জঙ্গলে বড় বড় গাই গরুর সাথে ছোট বাছুরগুলো গেছে, কিন্তু একটা সদ্য জন্ম নেওয়া বাছুর, একবারে কমলা রঙের নাদুস নুদুস চেহারা, ওই ছোট্ট বাছুরটাও মায়ের সাথে গেছে। ওই গভীর জঙ্গলে বড় বড় গাই গরুগুলো ঘাস খাচ্ছে, আর ছোট্ট বাছুরটা খুব লাফাঝাপা করছে। একটু একটু করে কচি ঘাস খাচ্ছে, কিন্তু খুব লাফাঝাপা করছে। ওই জঙ্গলে একটা বাঘ ওই বাছুরটাকে দেখে বাছুরের মাংস খাওয়ার লোভে পড়ে গেল। বাবা বাবা, বেশ নাদুস নুদুস চেহারা, ওই বাছুরের মাংস খাওয়ার লোভে পড়ে গেল। কিন্তু 2-4 দিন ঘুরঘুর ঘুরঘুর করো, বাঘ বাছুরটাকে যে খাবে তার সুযোগ সুবিধা পেল না। খেতে তো হবেই, এই লোভ আছে তার, কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছে না। 2-4 দিন পেরিয়ে যাবার পর বাঘ দেখলো, ওরে বাবা, যে বাছুরটার মাংস খাবার লোভে পড়ে আমি 3-4 দিন ধরে ঘুরঘুর ঘুরঘুর করলাম, সেই বাছুরটা আজকে ওই জঙ্গলে একটা কাদায় ফেসে গেছে গো। বাছুরটা কাদা থেকে আর উঠতেই পারছে না। মানে বাছুরটার 4টে পা কাদায় ঢুকে গেছে, তো বাছুরটার কাদা থেকে উঠতে পারছে না। এর মতো আর সুযোগ হয় নাকি? বাঘ চিন্তা করলো, এইবার তাহলে বাছুরের মাংস খেয়ে আমার মনের স্বাদ পূর্ণ হয়ে যাবে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, ওই বাছুরটার মাংস খেতে গেলে বাঘটাকেও কিন্তু কাদায় ঝাঁপ দিতে হবে, তাই না? যেহেতু বাছুরটা কাদায় ভেসে আছে, তা বাঘ ওই বাছুরের মাংস খাবার লোভে পড়ে কাদায় ঝাঁপটা দিল। কিন্তু কপালটা একটু খারাপ ছিল বাঘের, ওই বাছুরের নাগাল পাচ্ছে না। 2-4 ফুট পেছনে ঝাঁপ দিয়ে ফেললো। বাছুরটাকে যে ধরে খাবে তার নাগাল পর্যন্ত পাচ্ছে না। এখন কি অবস্থা গো? বাছুরের থেকে তো বাঘটা বেশি ভারী। বাছুরের 4টে পা ঢুকেছিল, বাঘের 4টে পা ঢুকে যেমন কি পেটটা পর্যন্ত কাদায় ঠেকে গেছে। বাঘ ওই বাছুরের মাংস খাবার লোভে পড়ে বারবার ওঠার চেষ্টা করছে, বারবার, আর যতই উঠতে যাচ্ছে ততই কাদার মধ্যে ঢুকে যাচ্ছে। অনেকক্ষণ চেষ্টা করার পর বাঘ চিন্তা করলো, ওরে বাবা, মাংস খাওয়া তো দূরে থাক, এখন আমি প্রাণে বাঁচি কি না, তবে আমি মরবো। এই বাছুরটাও তো মরবে, কারণ ও কাদা থেকে উঠতে পারছে না, আর আমিও কাদা থেকে উঠতে পারছি না। তবে ও বাছুরটাও যখন মরবে, আমিও যখন মরবো, মরার আগে যদি আমার মনের স্বাদটা পূর্ণ করে দেয়, বাছুরটাকে বলে কয়ে দেখি। তা বাঘ বাছুরটাকে বলছে, রে বাছুর, বাবা, তোর মাংস খাবার লোভে পড়ে আমি কাদায় ঝাঁপটা দিলাম, কপালটা আমার এত খারাপ যে তোর নাগাল পাচ্ছি না। ঝাঁপটা দিলাম 2 ফুট পেছনে, তোকে ধরে যে খাবো তার নাগাল পর্যন্ত পাচ্ছি না। এখন যে অবস্থায় তুই আর আমি পড়েছি, তাতে দেখছি তুইও মরবি আর আমিও মরবো। তাই বলছি, মরার আগে আমার মনের স্বাদটা একটু পূরণ করে দে না বাবা। মরতে তো হবে, তাহলে ঘাটটা তুই একটু বাড়িয়ে দে, আমি নাগাল পাবো। মরার আগে আমার মনের স্বাদটা তো পূরণ হবে, তোর মাংস খেয়ে মরবো। বাছুর বলছে, ও বাঘ মামা, আমি মরবো না, তুমি মরবে। বোকা বাছুর, আরে কাদায় ভেসে গেছিস, উঠতে পারছিস না, আর উঠতে পারবিও না, তাই বলছি দুজনেই মরবো, তা কথা বাড়াস না, মাংসটা খেয়ে মরি। বললাম তো, আমি মরবো না, তুমি মরবে। বাঘ জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, তুই মরবি না কেন, এত জোর দিয়ে বলছিস কি করে? বলে, কেন বলছি জানো বাঘ মামা, আমার মালিক আছে, আমার গোয়াল ঘর আছে। সন্ধে পর্যন্ত যখন আমি গোয়াল ঘরে ঢুকবো না, আমার মালিক জানতে পারবে আমি গোয়াল ঘরে ঢুকিনি, তখন আমাকে খোঁজার জন্য হাতে একটা লাঠি নেবে, একটা হ্যারিকেন বা টর্চ লাইট নেবে, এই বন সেই বন খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছাবে। কারণ একটু রাত হলে আমি হাম্মা হাম্মা বলে জোরে জোরে কাঁদবো, আমার কান্না আমার মালিক শুনতে পেয়ে এইখানে এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। ও বাঘ মাম্মা, আমার মালিক যদি তোমাকে এই অবস্থায় দেখে, তোমাকে কি ছেড়ে দেবে?
একবারে ফতেপুরের 5000 জনকে নিয়ে এসে তোমাকে একবারে লাঠি পেটা করে মারবে। তোমার আশ্রয় নেই, আমার আশ্রয় আছে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণ। তাই গুরু আশ্রয় করে গোবিন্দ অনুধরে গোবিন্দ ভজন যদি করতে পারি, তাহলে আমরা গোবিন্দের চরণ লাভ করতে পারবো। আর গোবিন্দের লীলা খেলা কে বুঝে গো? তার যে কখন খেলা, সে যে কি খেলা খেলছে, এই সারা বিশ্বটাকে নিয়ে যে কি খেলা খেলছে, আমরা কেউ বলতে পারবো না। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ। উলুধ্বনি হরি হরি বল। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ। একবার দুহাত তুলে হরিধ্বনি উলুধ্বনি হরি হরি বল। উলুধ্বনি এ সময় একটু দিতে হয়। তারকার বিশ্বসী খেলনা তব, হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশ্বসী খেলনা তব, হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার। উলুধ্বনি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু
জলে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তার যে কখন কি খেলা তিনি ছাড়া কেউ জানেন? তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। তিনিই তো আমাদের জগৎপতি, তিনিই আমাদের এই কলিকালের ভগবান গৌর হরি। ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র প্রাণ মোর যুগল কিশোর। আর কি বলছে গো? অদ্বৈত আচার্য বল পদাধর মোর কুল। অদ্বৈত আচার্য বল পদাধর মোর কুল। অদ্বৈত আচার্য বল পদাধর মোর কুল। অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল। হ্যাঁ গো, কি কি আছে? ধন সম্পত্তি, নিত্যানন্দ, পতি, গৌরচন্দ্র। কিন্তু সংসার করলেই হবে না, বল চাই তো। দেহ বলও চাই, মনোবলও চাই, অর্থ বলও চাই। তো অর্থ বল হয়ে গেল, অর্থ বল হলো না। নিত্যানন্দ আমার ধন, আর মনোবল কি? পতিমর গৌরচন্দ্র। এবার দেহ বলটা কাকে করলেন গো? অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্য কে? ভোলানাথ এবং বিষ্ণুর অবতার। সে অদ্বৈত আচার্য জন্ম কোথায় নিয়েছিলেন? এখন বাংলাদেশ, বাংলাদেশ শ্রীহট্টে। বাবার নাম কুবের আচার্য, মায়ের নাম নাভা দেবী। ছোটবেলায় তার নাম ছিল কমলাক্ষ। সেই অদ্বৈত আচার্য ছোটবেলায় খুব দুষ্টু ছিল। বাবা কুবের আচার্য বাংলাদেশের শ্রীহট্টের জমিদার বাড়িতে পৌরোহিত্য করতেন, মানে যা কিছু পূজা অর্চনা কুবের আচার্য করতেন। তা এক সময় জানিয়ে দিলেন ওই ছোট্ট কমলাক্ষ অদ্বৈত আচার্য, আমি আর কেউ নই, আমি হলাম ভোলানাথের অবতার। কখন জানালেন? কেমন করে জানালেন? নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছিল। ঘটনাটা দুর্গাপূজার সময় হয়েছিল। জমিদার বাড়িতে মাটির আটচালায় দুর্গাপুজো হচ্ছে। এখন পৌরোহিত্য করছে তার বাবা কুবের আচার্য, আর ছোট্ট ছেলেটাকে মা নাভা দেবী স্নান টান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দিয়ে সাজিয়ে গুজিয়ে জমিদার বাড়িতে পাঠিয়েছে। ওই ছোট্ট ছেলেটা জমিদার বাড়িতে প্রবেশ করে দেখছে এত এত ভক্তরা বসে আছে, সবাই অষ্টমীর সন্ধিক্ষণে পুজো দেবে। তা আমি কি করব, আমি কোথায় বসবো না ভেবে একটা বাঁশের খোঁটা ধরে দাঁড়িয়ে রইল। সবাই ওই ছেলেটার উপরে চোখ দিয়েছে। কেন? এত সুন্দর চেহারা, ভোলানাথের অবতার, তার গায়ের রংটা বলতে হবে, একটু অনুভব করুন। তারপর মা নাভা দেবী আজকে খুব সুন্দর করে ছেলেটাকে সাজিয়ে দিয়েছে। ছেলেটার দিকে সবাই তাকিয়ে আছে। এমনকি সহপাঠী নিয়ে জমিদার বাবু বসেছিলেন। জমিদার বাবু দেখলেন, আরে এত সুন্দর চেহারা, ছেলেটা কার ছেলে? বলে জমিদার বাবু, আমাদের যিনি পুরোহিত কুবের আচার্যের ছেলে। বলে যাও যাও একবার নিয়ে এসো, দেখবেন ছোট্ট বাচ্চা দেখতে পেলে মনে হয় আমরা একটু কোলে করি, মনে হয় না? আবার শুধু কোলে না, একটু আদর টাদর করি, গালটা। তো জমিদার বাবুর সেই মনেটাই হলো। অন্যান্য লোকেদের বললেন একটু নিয়ে এসো, ছেলেটাকে একটু আদর করি, একটু ভালোবাসি, একটু কোলে করব। সহপাঠীরা এসে বললেন, এই ছেলে চল, জমিদার বাবু তোকে ডাকছেন। জমিদার বাবুর কাছে যখন এসেছে, জমিদার বাবু ছেলেটাকে কোলে নিয়ে খুব আদর করছে। কি নাম রে? আমার নাম অদ্বৈত আচার্য, বাবার নাম কুবের আচার্য, মায়ের নাম নাভা দেবী। বাবা বা ভালো কথা বলিস তো, আয় আমার কোলে করে জমিদার বাবু খুব আদর যত্ন করছে। হ্যাঁ রে, আমার বাড়িতে প্রথম এলি, চল আমি নিজের হাতে তোকে প্রসাদ খাওয়াবো। তার আগে মা দুর্গাকে একটু ভক্তি করে প্রণাম করি, চল। জমিদার বাবু ছেলেটাকে কোলে করে নিয়ে এলেন। কোলে করে নিয়ে এসে আটচালার মাটির দুর্গা প্রতিমায় দুর্গা পুজো হচ্ছে। মন্দিরের বাইরে বাচ্চাটাকে নামিয়ে দিয়ে বলছে, নে মা দুর্গাকে একবার ভক্তি ভরে প্রণাম কর। জয় মা দুর্গা,
জমিদার বাবু প্রণাম করলেন, কিন্তু বাচ্চাটার দিকে তাকিয়ে দেখছে বাচ্চাটা প্রণাম করেনি। এই প্রণাম কর, ছেলেটা ঘাড় নাড়ছে, প্রণাম কর। বলে প্রণাম করছে না কেন? জিজ্ঞাসা করছে কেন করবি না? বলে জমিদার বাবু আপনাদের মা আমার প্রণাম নেবে না। এখন জমিদার বাবু চিন্তা করছে এবারটা বামুনের ছেলে, ওর বাবা পুজো করছে, এই ছেলেটা তাই প্রণাম করতে চাইছে না। প্রণাম কর। বললাম তো আপনাদের মা আমার প্রণাম নেবে না, আমি প্রণাম করব না। এখন জমিদার হয়ে একটা বাচ্চাকে বলছে, জমিদারের কথা শুনছে না। জমিদার বাবুর আত্মসম্মানে আঘাত লাগছে। জমিদার বাবু চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দিলেন। সহপাঠীরা বলছে এই ছেলে, জমিদার বাবু তোকে প্রণাম করতে বলছে, মা দুর্গাকে একবার প্রণাম করবি না? প্রণাম কর। বললাম তো তোমাদের মা আমার প্রণাম নেবে না, আমি প্রণাম করব না। যতবার বলে প্রণাম করব না ততবার কিন্তু রাজার জমিদারের আত্মসম্মানে আঘাত লাগছে। জমিদার বাবু এমন চিৎকার চেঁচামেচি আরম্ভ করলেন, ভেতরে যিনি পুজো করছেন তার কানে পর্যন্ত গন্ডগোল গেল। পুজো ব্যাঘাত হচ্ছে। মন্দির থেকে বেরিয়ে এসে দেখলেন গন্ডগোলটা আর অন্য কারোর সাথে নয়, আমার এই ছোট্ট ছেলে। হ্যাঁ কি হয়েছে? জমিদার বাবু বললেন কেমন ছেলে মানুষ করেন? হ্যাঁ, আমি জমিদার হয়ে ছেলেটাকে এত ভালোবাসছিলাম, নিজের হাতে প্রসাদ খাওয়াবো বললাম, আমি মা দুর্গাকে শুধু বললাম একবার ভক্তি ভরে প্রণাম কর, ছেলেটা তো প্রণাম করে না। এমন কি বলছে কি জানেন? বলছে আপনাদের মা আমার প্রণাম নেবে না। বলে এতই অহংকার? বলে না, এমন শিক্ষা তো আমি দিইনি। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। এবার বাবা ছেলেটাকে বলছে, হ্যাঁ রে সবাই তোকে প্রণাম করতে বলছে, প্রণাম করছিস না? প্রণাম কর। বাবা বললাম তো তোমাদের মা আমার প্রণাম নেবে না, আমি প্রণাম করব না। এবার বাবার মুখের সামনে যখন কথাটা বললো, বাবার আত্মসম্মানে বেশি আঘাত লাগলো। বাবা তখন রেগে গিয়ে বলছে, শোন, আজকে যদি প্রণাম করিস ভালো কথা, আর প্রণাম না করলে আজকে তোরই একদিন কি আমার এই একদিন। বাবা যখন এমন কথা বলেছে, ছেলেটার আর উপায় আছে? ছোট্ট ছেলেটা গুটি গুটি পায়ে মন্দিরে প্রবেশ করেছে আর মা দুর্গাকে একবারে করজোরে প্রণাম করেছে। ছোট্ট বাচ্চাটা যেই না প্রণাম করেছে, অমনি আটচালার মাটির দুর্গা প্রতিমা গলে জল হয়ে গেল। মাটির দুর্গা প্রতিমা গলে জল হয়ে গেল, কাদা হয়ে গেল। মন্দির থেকে জল কাদা বেরিয়ে আসছে। সবাই অবাক, একই কাণ্ড কি করে হলো? এই জন্যই তো ছেলেটা প্রণাম করতে চাইছিল না, সে জানে আমি ভোলানাথের অবতার। হ্যাঁ গো মায়েরা, মা দুর্গা কি ভোলানাথের প্রণাম নেবেন? এই জন্যই তো ছেলেটা প্রণাম করতে চাইছিল না। এখন চাপে পড়ে যখন প্রণামটি করলো, মা দুর্গার লজ্জা পেয়ে গেল। লজ্জা পেয়ে একবারে গলে জল হয়ে গেল। সেদিন জানতে পারলো সবাই, এই ছেলেটার অন্য কেউ নয়, ভোলানাথের অবতার। সবাই তখন করজোরে ওই শিবের সত্য উচ্চারণ করতে লাগলো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। উলুধ্বনি হরি বল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় বম ভোলে। গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, হর হর বলে নমঃ শিবায়। গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, হর হর বলে নমঃ শিবায়। উলুধ্বনি উলুধ্বনি হরি বল। হরে হরে বলে নমঃ শিবায়। শিবের প্রণাম করে সবাই এবার মা দুর্গাকে করজোরে প্রণাম করতে লাগলেন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশানাং शक्तिभूते सनातने, गुणश्रेय गुणमये नारायणी नमस्तुते, शरणागत दीनार्थ परित्राण परायणे, सर्वेशार्ति हरे देवी नारायणी नमस्तुते। हंसयुक्त विमानस्ते
भारी रूप धारिणी ओ संहार खरी के देवी नारायणी नमस्तुते त्रिशूल चंद्राहिधरे महावृषभवाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते मयूर कुक्कुटवृते महाशक्तिधरे नखे ओ भारी रूप जगस्ताने नारायणी नमस्तुते शंख चक्र गदा शांगो गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्तुते गृहीतग्र महाचक्रे दगस्तादित वसुंधरे वराहुरूपिणी शिवे नारायणी नमस्तुते नृसिंहरूपनेत्रण हन्तगदत्तन कृतत्तमे त्रैलक्यत्राण सहिते नारायणी नमस्तुते किरीटिनी महावज्रे स्वस्रनयन जले मित्रप्राण हरे चन्द्री नारायणी नमस्तुते शिवदूती स्वरूपेण हता दत्ता महाबले घोर रूपे महाभावे नारायणी नमस्तुते दक्षकरलवदने शिरोमाला विभूषणे चामुण्डे मुन्नमदने नारायणी नमस्तुते लक्ष्मी लक्ष्मी महाविद्ये सत्य पुष्टे सत्य ध्रुवे महारात्रि महाविद्ये नारायणी नमस्तुते मेधे सरस्वती वरे भूति बभ्ररि दगमसि याते दग प्रसीदेशे नारायणी नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते आये भोस्राहीनो देवी दुर्गे देवी नमस्तुते ये तत्वदनग शोभंग लोचनत्रय भूषितंग पादुनग सर्वभूतेभ्यो कत्यायोनि नमस्तुते ज्वालाकरलमट्टुग्रं मठिषाशूरशूदनं त्रिशूलवपादनभीते दुर्गे देवी नमस्तुते दुर्गे देवी नमस्तुते दुर्गे देवी नमस्तुते दुर्गे देवी नमस्तुते दुर्गे देवी नमोस्तुते उलुध्वनि সেদিন জনসমক্ষে জানিয়ে দিলেন আমি আর কেউ নই আমি হলাম ভোলানাথের অবতার সেই অদ্বৈত আচার্যকে বল করলেন অদ্বৈত আচার্য জবান গদাধর মোর কুল অদ্বৈত আচার্য জবান গদাধর মোর কুল নরহরে বিলাসয়ে নরহরে বিলাসয়ে বৈষ্ণবের পদধূলি তাকে মোর স্নানকে বৈষ্ণবের পদধূলি তাকে মোর স্নান কেলি তর্পণ মোর বৈষ্ণবের নাম গো তর্পণ মোর বৈষ্ণবের নাম গো তর্পণ তর্পণ কখন হয় গো তর্পণ কখন হয় মহালয়ার দিনে তর্পণ হয় তা তর্পণ করলে কি হয় পিতৃপুরুষকে জল দেওয়া হয় কিন্তু আজকে বৈষ্ণব পদকর্তা নরোত্তম ঠাকুর কি বলছেন আমি এমন তর্পণ করব যে তর্পণে শুধু পিতৃকুল নয় পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল তিন পুরুষ উদ্ধার হয়ে যাবে আহা বৈষ্ণবেরও পদধূলি আহা যেখানে বৈষ্ণবের চরণ ধুলা সেটাই আমার স্নান অগ্নি সেই দিয়ে আমি স্নান করব অভিমান নয় অহংকার নয় অভিমানে হয় না অভিমানে কৃষ্ণ মেলে না অভিমান করো না মত কর তু অভিমান অভিমানে কৃষ্ণ মেলে না ভক্তিতে আসে তাই কি বলছে मत कर तू अभिमान रे बंदे झूठी तेरी शान रे मत कर तू अभिमान बोल मत कर तू अभिमान रे बंदे झूठी तेरी ध्वनि हरि हरि
मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। আপনার টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে বলে অহংকার যদি করেন, আরে তো আপনার মতো কত এলো গেল, তাই না? तेरे जैसे लाखों आए, लाखों इस माटी ने खाए। हरि हरि बोल, की बोलছে গো? तेरे जैसे लाखों आए, लाखों इस माटी ने खाए, रखा ना नाम निशानी रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू उलूध्वनि हरि हरि बोल, हरि बोल। मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। আমার ছেলে, আমার মেয়ে, আমার এই আমারটা ছেড়ে দেন, আমার দেহ झूठी माया झूठी काया, वो तेरा जो हरि गुण गाया। झूठी माया झूठी काया, वो तेरा जो हरि गुण गाया, तो जप ले हरि का नाम रे बंदे, झूठी तेरी हरि नाम तू हाथ बोले हरि हरि बोल। मत कर हरि तू बोल। अभिमान, मत कर तू अभिमान रे हाथ बोले हरि बोल। झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। तेरे पास है हीरे मोती, मेरे मन मंदिर में ज्योति। तेरे पास है हीरे मोती, मेरे मन मंदिर में ज्योति, तो कौन हुआ धनवान रे बंदे, झूठी तेरी हरि 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 बोल। रे, मत कर तू अभिमान, उलूध्वनि उलूध्वनि हरि हरि बोल। मत कर तू अभिमान रे हरि बोल। तू हाथ तुले हरि बोल, हरि बोल, हरि बोल। হৃদয় গৌর বিমানন্দে हरि बोल। হরি বল। অভিমানে কৃষ্ণ মেলে না, তাই পদকর্তা বলছেন বৈষ্ণবেরও পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। স্নান করে পুণ্য অর্জন করা যায়, স্নান করে পুণ্য অর্জন করা যায়। জীবনে যদি 7টা নদীতে স্নান করতে পারি আমাদের অধিক পুণ্য। একটু কথাগুলো শুনবেন, জীবনে যদি 7টা নদীতে স্নান করতে পারি তাহলে আমাদের অধিক পুণ্য হয়। সেই 7টা নদী কি কি? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, গোদাবরী, সিন্ধু, কাবেরী। আর এই 7টা নদীতে যদি স্নান করতে নাও পারি, কম করে 4টে নদীতেও স্নান করতে পারলেও পুণ্য হয়। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা। আর 4টে নদীতে স্নান করতে যদি না পারি, জীবনে যদি একবার একটা নদীতে স্নান করতে পারি তাহলে পুণ্য। সেটা কি গো? অবশ্যই গঙ্গা। আচ্ছা, গঙ্গা যদিও সর্বত্র পবিত্র, অধিক পবিত্র কোথায়? কোথায় গো? যেখানে সতীর দেহত্যাগ হয়েছে, হরিদ্বারে কনখলের ঘাট, সেই গঙ্গায়। আর একবার যদি গঙ্গা সাগরে স্নান করতে পারি তাহলে তো অধিক পুণ্য। হরি বল, হরি বল। কিন্তু বৈষ্ণব পদকর্তা বললেন তর্পণ করে বা গঙ্গা স্নান করে বা 7টা নদীতে স্নান করে পুণ্য অর্জনের থেকেও আমি অধিক পুণ্য অর্জন মনে করছি বৈষ্ণবের চরণ ধুলায় যদি স্নান করতে পারি। হরি বল, হরি বল। বৈষ্ণবেরও পদধূলি তাকে মোর স্নান কেলি,
দর্পণ মোর বৈষ্ণবেরও নাম। সে বৈষ্ণবের নাম কি কি? জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ।